আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে কাল রাতে তো বৃষ্টি হয়েছিল, ফলে আজকে সারাদিন আবহাওয়াটা একটু নর্মাল ছিল। নর্মাল থাকলেও যে একদম গরম কম সেটা কিন্তু না, বেশ ভালোই গরম ছিল। কারণ হচ্ছে হিউমিডিটিটা আসলে বেশি থাকে, ওই যে আর্দ্রতা বেশির কারণে কিন্তু আমাদের গরমটা আসলে কমে না। আচ্ছা, এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিয়েছি। মেয়োনিজ বানানোর রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে ফেলতে পারবেন। একদম একটা ডিম দিয়ে খুব চমৎকার করে মেয়োনিজ বানিয়ে ফেলা যায়, টাটকা টাটকা, এবং এটার স্বাদ এবং ফ্লেভার অসাধারণ হয়। আর এর সঙ্গে আমি মুরগির বুকের মাংস আর হচ্ছে শসা এবং গাজর কুচি অ্যাড করে দিলাম। আর আপনার মেয়োনিজ বানানোটা যদি ভালো হয়, এই মিক্সচারের সাথে এইভাবে স্যান্ডউইচ যদি বাসায় বানিয়ে খান, অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি রোজা ছিলাম, আসলে এই রোজাগুলো হচ্ছে ওই যে নফল 6টা রোজা করা হয়, সেই রোজাটা। তো এটা আসলে এবার আমার দেরি হয়ে গেল, কারণ এত গরম যে রোজা আসলে ধরতে দেরি হয়ে গেল। পরে দেখি যে না, সময় চলে যাচ্ছে আসলে এভাবে, এই মাসে শেষ হয়ে গেলে তো আর হবে না, মানে চাঁদ তো দেখি যে অর্ধেক হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে সেহরি খেয়ে ফেললাম এবং করলাম, রোজা শুরু করে দিলাম 6টা। তো আজকে হয়ে গেল, আর 5টা হবে ইনশাল্লাহ আল্লাহ দোয়ে। অনেকের হয়তো শেষ হয়ে গিয়েছে, কারণ এই সময়ে গত বছর আমার অলরেডি শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো আজকে আমার ইফতারি সিম্পল কিছু করব জন্যই ভাবলাম আবার বাসার সবার বিকেলে নাস্তা হবে। রোজা তো আমি একা রেখেছি, তো বাসার সবার নাস্তার জন্য এটা হয়ে যাবে। বাচ্চারা আছে, ওদের বাবা আছে, তো এটা আর সেই জন্য আমি হচ্ছে ব্রাউন ব্রেড দিয়ে করলাম। তো আমি এটা যেটা করেছি, ব্রেডটাকে বাটার দিয়ে একটু সেঁকে নিলে ভালো হতো, কিন্তু আসলে এত গরম যে আমি সেকেন্ড হাফে, মানে এই যে বিকেলবেলা আর আমি কিচেনে যেতেই পারি না, আমার খুব লাগে। তো আমি আর ব্রেডটা হচ্ছে বাটার দিয়ে সেঁকে নেইনি। আপনারা চাইলে বাটার দিয়ে ব্রেডটা সেঁকে নেবেন, বা স্যান্ডউইচের ফিলিংটা দিয়ে দেওয়ার পরও এপিট ওপিট করে সেঁকে নেওয়া যেতে পারে। তো এটা ছাড়াই আমি করলাম, তারপরও খেতে প্রচণ্ড ভালো লেগেছে। কী জন্য? যে কারণ হচ্ছে ব্রেডটা একদম টাটকা ফ্রেশ ছিল, সফট ছিল, আর এই ব্রাউন ব্রেডটা আমার বেশ ভালো লাগে। আমি ব্রেডের ক্ষেত্রে ব্রাউন ব্রেডটাকে বেশি বেশি প্রেফার করি। তো আমার ইফতারির জন্য করার পাশাপাশি আমি বাসার সবার জন্য স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। একদম হোমমেড স্যান্ডউইচ, ফ্রেশ, আর গরমের দিন বাইরের জিনিসগুলো খাওয়ার চাইতে নিজে তৈরি করে খাওয়া অনেক ভালো। যদিও একটু সময় যায়, ঠিক আছে, কিন্তু মানে খেতে পারেন মানে আত্মতৃপ্তি সহকারে, এবং মানে মানে একটা ফ্রেশ ফুডের পাশাপাশি একটা আত্মতৃপ্তি থাকে, একটা নিশ্চয়তা থাকে যে এটা খাবার খেলে পেটে কোনো সমস্যা হবে না বা কিছু। আর সবই আমি আজকেই বানিয়েছি, শুধু ব্রেডটা আমার বাইরের কেনা। তো চাইলে ব্রেডও বাসায় বানিয়ে নেওয়া যায়, তো সেটা আসলে অনেক বেশি অতিরিক্ত হয়ে যায়। তো এই আর কি। তো এখন আমি আমার চিকেন স্যান্ডউইচ বানানোটা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ইফতারি প্ল্যাটারটা রেডি করতেছি। আমি এখানে একটু শসা নিয়ে নিলাম, একটা সফেদা নিয়ে নিলাম। সফেদা আমার মেয়ে জান্নাত খুব পছন্দ করে, সফেদা আমারও খুব ফেভারিট, খেতে ভীষণ ভালো লাগে। আর হচ্ছে খেজুর নিয়ে নিলাম 2টা, আর একটা সেদ্ধ ডিম নিয়ে নিলাম। তো একদম হেলদি একটা ইফতারি করব আজকে, তাই হচ্ছে এরকম প্লেট করলাম। কোনো ভাজাভাজি আমি রাখবো না, কারণ প্রচণ্ড গরমে আসলে ভাজাভাজি ইচ্ছে করছে না। আর এইখানে যেটা করতেছি, আমি ঘরে টক দই পাতি, আমার টক দই পাতার রেসিপিও আমার চ্যানেলে আছে। তো এখানে আমি সেই টক দই দিয়ে মাঠা বানিয়ে নিচ্ছি। এটা শুধু আমি আমার জন্য 1 গ্লাস বানাচ্ছি। টক দইয়ের সঙ্গে কিন্তু একটু দুধ মিশিয়ে নিচ্ছি আমি, আর টক দইয়ের ভেতরে দিয়েছি একটু লবণ, একটু চিনি, একটু বিট লবণ, হ্যাঁ, আর হচ্ছে আইসের টুকরো। আর এরপর এটাকে আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আসলে ব্লেন্ড না করে যদি হাত দিয়ে চমৎকার করে ফেটিয়ে ফেটিয়ে নিতে থাকেন, তাহলে অনেক ভালো হবে। একটু ঠান্ডা পানি মিশাবেন, আর থিকনেসটা নির্ভর করবে আপনার উপরে, যে আপনি কতটা গাঢ় মাঠা খেতে পছন্দ করছেন, নাকি মিডিয়াম ধরনের খেতে পছন্দ করছেন, নাকি একদম পাতলা মাঠা পছন্দ করছেন। যেভাবেই খান, মাঠাটা আসলে খুবই ভালো এবং শরীরের জন্য বেশ ভালো। আমি একদম গাঢ় করি না, একদম পাতলাও করি না, মোটামুটি মিডিয়াম লেভেলে রাখি, সেটা মানে অনেক বেশি ভালো হয় আমার কাছে। যেহেতু আইসের টুকরা দেওয়া আছে, সেহেতু আমি আর ঠান্ডা পানি এখন এখানে বেশি পানি অ্যাড করব না। এই আইসগুলো যখন গলে যাবে আমার ইফতারির সময় হতে হতে, তখন কিছুটা কিন্তু পাতলা হয়ে আসবে, তাই আমি একটু গাঢ় অবস্থাতেই নামিয়ে রাখলাম, মানে মাঠা করাটা শেষ করলাম। এরপর আইসগুলো ব্লেন্ড হলে আর একটু পাতলা হয়ে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। তো এইটা হচ্ছে আমার একদম হোমমেড, ঘরে বানানো, আমার একদম মানে স্বাস্থ্যকর ইফতার। আসলে এরকমভাবে ইফতার খেতে অনেক বেশি ভালো লাগে।